আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার এক পিঠার রেসিপি। খুব কম সময়ে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। মাত্র 30 মিনিট সময় হাতে নিয়ে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। এই পিঠা বানানো যেমন সহজ তেমনি খেতেও হয় দারুণ মজার। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পিঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি ধনেপাতা। আমি এখানে 1/4 কাপ পরিমাণ ধনেপাতা দিয়েছি। ধনিয়া পাতা দিলে পিঠার টেস্ট অনেক ভালো আসে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটা কড়াইয়ে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। পানিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সবগুলো মশলা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, সেই সাথে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চালের গুঁড়াটা দিয়ে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পানিতে মিশিয়ে নিব চালের গুঁড়া। এই পর্যায়ে মনে হতে পারে পানির পরিমাণ কম হয়েছে, তবে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে দিলে দেখবেন একদম পারফেক্ট হয়েছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা দিয়ে দিচ্ছি। গরম পানিতে ধনেপাতা দিতে যাবেন না, এতে ধনেপাতার কালারটা পরিবর্তন হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ধনেপাতা দিলে ধনেপাতার কালারটা একদম সবুজ থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই 2 মিনিটে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চালের গুঁড়াটা এখন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে খামিরটা নামিয়ে নিচ্ছি। খামিরটা হালকা ঠান্ডা হয়ে আসলে উপরে চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মথে নিব। চালের গুঁড়া খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। চালের গুঁড়ার পরিমাণ বেশি হয়ে গেলে পিঠা শক্ত হয়ে যায়, তাই অল্প অল্প চালের গুঁড়া দিয়ে খামিরটা মথে নেবেন। মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা পিঁড়িতে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। খামিরটা হালকা মথে নিয়ে একটা রোল তৈরি করে নিব। এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা খামির থেকে আমি একটা রুটি তৈরি করে নিব। অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে। আমি হালকা 4 কোণার মতো করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম করে বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলে নেইনি। এখন মাঝখান থেকে রুটিটা কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি 2 পাশ থেকেও কেটে নেব। 2 সাইডের যে এই বাড়তি অংশটুকু এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। পরে যে বাকি অংশটুকু আছে সেটার সাথে মিশিয়ে আরেকটা রুটি তৈরি করে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আমি এরকম করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিঠাগুলো এইভাবে না কেটে নিমকির মতো কেটে নিতে পারেন। তাছাড়া চাইলে গোল করে বা 4 কোণা করেও কেটে নিতে পারেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। তবে খামিরটা আপনারা এই রেসিপিতে বানানোর চেষ্টা করবেন। আমি সবগুলো পিঠা একইভাবে কেটে নিচ্ছি। এই পিঠার বাড়তি যে অংশটুকু ছিল সেই সাথে অর্ধেকটা খামির খুব ভালোভাবে আরেকটু মথে নিব। হালকা মথে নিয়ে একটা রুটি তৈরি করে নিয়ে আবারও পিঠাগুলো বানিয়ে নিব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বানাইনি। এখন পিঠাগুলো ভাজতে চলে এলাম।
মিডিয়াম টু হাই হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে। খুব বেশি আছে পিঠাগুলো ভাজা যাবে না, এতে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে ভালোভাবে হবে না। পিঠার এক পাশ হয়ে গেছে, আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আর একটু মচমচে করে ভেজে নিব, সেজন্য আর একটু ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে পিঠাগুলো নামিয়ে নিব। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কেমন ফুলেছে। খুব বেশি ফুলকো হবে না পিঠাগুলো, হালকা ফুলবে। পিঠা খুব কড়া করে ভাজলে ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে যায়। এই অবস্থায় পিঠাগুলো নামালে ঠান্ডা হওয়ার পরও পিঠাটা অনেকক্ষণ নরম থাকে। আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। দেখলেনই তো কত সহজে দারুণ মজার এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজার। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।